আজকে আমাদের সন্তানরা জন্ম নিচ্ছে, মায়েরা শুনেন, যখনই 5 বছর বয়স হচ্ছে মা তাকে সর্বপ্রথম পড়াচ্ছে জানুয়ার বল, জানুয়ারি, ঠিক কিনা? মুহররম পড়ালে না। আপনি প্রত্যেকটা মৌলবীকে জিজ্ঞেস করুন, প্রথম আরবি মাসের নাম হচ্ছে মুহররম, আর মুহররম মাসকে হাদিসে বরকতপূর্ণ বলা হয়েছে, বড় ফজিলত আছে মুহররম মাসের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো আমরা মৌলবীরা বলতাম যে মুহররম মাসে তোমরা ফিস্টি করে খাও, কথাটা বুঝতে পারেননি? করলে মুহররম মাসে, আচ্ছা ঈদের দিন খুশির দিন না খুশির দিন নয়? সেই দিনে তোমরা বলো চাঁদাতল দিয়ে বিরিয়ানি করে খাবো। ইমাম সাহেবকে বলবো মাগরিবের পরে নাহলে এশার পরে একটু নসিহত করে দিবে, আমরা বিরিয়ানি খাবো। খাও, কে মানা করেছে তোমাকে? নসিহত করতে হবে না, আপনি বিরিয়ানিটা এমনি খান পাকিয়ে। ঈদের দিনে পাড়ার লোক বন্ধু বান্ধব সবাই খাবো, খুশির দিন, মহাব্বত বাড়বে, একসাথে খাও, ঘরেতে বিরিয়ানি বানিয়ে খাও, কেউ নিষেধ করে নাই, কোনো মৌলবি নিষেধ করে নাই। কুরবানির দিনে গোশত পাকাও, সবাইকে দাও। এই সামনে কুরবানি আসছে, কুরবানি আমরা সকলে পালন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কুরবানি মানে গরুর গোশত খাওয়া নয়। আমাদের মুসলমানরা মনে করে কুরবানি মানে গোশত খাওয়া। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কি ত্যাগ করবেন? হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে। এই গোশত কাটতে বসেছেন, কোনটা ত্যাগ করতে হবে বলে দিই। একসাথে 3 জন গরু করেছে, ভাগ করবে গোশতটা, কাটতে বসেছে, ঠিক ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল, ওইটাকে ত্যাগ করতে হবে, বুঝতে পারলেন? ওই জিনিসটাকে ত্যাগ করতে হবে। তবে কুরবানি, কুরবানির দিনে নামাজ পড়লেন, কুরবানি করবেন, ভাইয়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছে, ভাইকে বুকে জড়িয়ে বলো ভাই আমাকে ক্ষমা করে দাও, এইটাকে ত্যাগ করতে হবে, এটার নাম কুরবানি। কুরবানি জবাহ করেন, রক্তটা মাটির ফুটাতে পড়ার আগেই আল্লাহর বারগাহে কবুল হয়ে যায়, চলে বলুন সুবহানাল্লাহ। ত্যাগ করুন, ত্যাগ, পশমের বদলে পশম, রক্তর বদলে রক্ত, আল্লাহর দরবারে আপনার জন্য নেকি টাঙানো আছে। কুরবানিটা আমাদের দেশের লোক কুরবানি, কালকে কুরবানি, আজকে গরু কিনে নিয়ে আসে। কোরবানি নবীজিকে ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালামকে বললে মহাব্বতের জিনিসকে কুরবানি দাও। আমাদের বাপ দাদরা 1 বছর 2 বছর গরু পেলে তবে কুরবানি দিত, ঠিক বলতাম না ভুল বলতাম? বলুন ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাপ চাচারা আমি দেখেছি ছোটবেলায়, আমার দাদুর গোয়ালে গরু বাঁধা ছিল, এটা কি হবে? এটা কুরবানি হবে। 1 বছর পেলেছে তবে তো গরুটার প্রতি মহাব্বত। কি বলেন? সকাল রাত্রে গরু এনেছে, সকালবেলায় নামাজটা পড়ে এসে লুঙ্গিটা ধরবে, বাঁধবে, ফেলাবে, জবাই করবে, দিয়ে হয়ে গেল। মুখের ভাষাও ঠিক নাই, আর আকীদার নিয়ম কানুন কিচ্ছু ঠিক নাই। কি করে? আস্তে করে ফেলাও। ব্লেডের থেকে বেশি তেজ হতে হবে ছুরিতে, যে ছুরিতে জবাহ করবেন জানোয়ারের যেন কষ্ট না হয়। সেই ছুরি ধরেছে হাঁদুর বাপ, ছুরিটা ধান নাইবে, অন্য ছুরিটা লিয়াইবে, পড়ে রইল, আর অন্য ছুরি খুঁজছেও, গুনাহ হবে, গুনাহ। গরু পড়ে যাওয়ার পরে, জবাহ হওয়ার পরে গরুকে ফুল রেস্ট নিতে হবে, লড়া চড়া একদম বন্ধ হয়ে গেলে তারপরে তোমরা তার চামড়া ছাড়াও। আর আমাদের দেশে, আমি মুম্বাইয়ে থাকতে ঝগড়া করেছিলাম, তখন আমি তালবিলি কসাইখানায়, মদ খাচ্ছে এইটুকু মুসলমান ছেলে, এরকম বোতলে মদ খাচ্ছে, আর গরুটা জবাহ করা মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরে 4 খান্ডা করে বার করে দিচ্ছে, গরুটাকে লড়তেও দিচ্ছে না, তার আগেই শেষ। আমি বললাম এই ধরনের পাপ কাজগুলো, একজন মুফতি সাহেব ছিল আমার উস্তাদ, আমি বললাম ये क्या हो रहा है? তিনি বললেন इनको क्या समझाए? बोला आपको बोलना पड़ेगा, हक बोलो, ये हराम है, ये नहीं चलेगा शरिया में, उनको समझाओ। যেমন আমি গুজরাটে গিয়েছিলাম আমার উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লার কাছে সফরে, এই গুজরাট যাব, দেখা করতে যাব, তো আমাকে বললে ভাই बंगाल में हम बहुत सारे गाय भेजते हैं जबा के लिए। এই বীরভূমও আসতো, এখনো আসে, गुजरात থেকে আসে না গরু আসে। আমি বলেছি आप लोग जैसे बैल देते हैं उसमें जन्नत में नहीं जाया जाएगा। बोले क्यों? हमने 10,000 का बैल में जन्नत नहीं जा सकता। আমাদের দেশের লোক সারা বছর মৌলবীদিকে জ্বলাই না, জ্বলাই কখন? কুরবানির সময়। ঠিক ইলেম বাজার হাটে গিয়ে ফোন করবে, মৌলী সাহেব এই সিংটা একটু বেঁকা পারা চলবে? আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট থেকে ফোন করছে, হুজুর একটা গরুর একটু পাটা একটু টেনে টেনে চলছে, গরুটা চলবে? আমরা হ্যাঁ দিয়ে দে, তুই ও টেনে টেনে জান্নাতে ঢুকবি।
হাটে তার ভালো গরু নাই। বিটির বিয়েতে দিঘা টানা গরু, বিটির বিয়েতে কানা গরু দে, খুঁড়া গরু দে, সিং ভাঙা দে, সব চলবে, চলবে না চলবে না। কিন্তু কোরবানির সময় মানে মালটা একটু দামে কম হচ্ছে, দে চালিয়ে দে ওটা। হুজুর যদি একবার বলে দেয় হ্যাঁ চলবে, তা ট্রেনে চালিয়ে দেবো, আমি কেন ফেরে পড়তে যাব? তোর পথ এই মুসলমানদের আকিদা শেষ হলো কোথায়? হাদিসুন নিসাই, মায়েদের হাদিসে। আমার একটা মুর্শিদাবাদের ছেলে বলছে হুজুর এই আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে আমি? আমরা তো হাদিস কোরআনে পাই না, আল্লাহর কাছে সব দিনটাই সমান। এ মেয়েদের হাদিস, দাদির না হলে ফুপুর হাদিস। রবিবার মাস কাটতে নাই, হাদিসটা কার? বলে ফুপুর। কি বুঝলেন? বিয়ের দিন ঠিক করতে গেছি, নাস্তা দিয়েছে চানাচুর বিস্কুট সব, ডিম সিদ্ধ দেয় নাই। আমাদের বাঙালিদের নিয়ম আছে, ডিম দেয় না, দেয় না, চায়ের সাথে ডিম দেয় নাই। আমি চিন্তা করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা নাই। খেয়ে বাড়ি চলে এলাম, আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বিয়েতে দিন ঠিকের সময়? তুমি জানো না কেন? বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেনি? আচ্ছা ডিমের মালিক কে বাবা? মুরগির মালিক কে? তাহলে ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভাঙিয়ে দিবে? এইটা হচ্ছে পুরো শিরকি ভাষা, আল্লাহ ব্যতীত অপরকে তার সৃষ্টিকে বিশ্বাস করা। শুধু তাই নয়, বিয়েতে মেয়েদিকে বলেন গা যে ওই দেখতে এসছে তো ছেলেটা আর ছেলের বাপ, তো একটু জিলেপি এনেছি, জিলেপিটা তো না, জিলেপি দেয় প্যাঁচ লেগে যাবে। জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? এই কুসংস্কার আর শিরকি ভাষাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। মায়েদের এই কথাগুলো শুনবেন না। দেখুন আল্লাহকে বিশ্বাস না করলে, উলামাদিকে অ্যাভয়েড করলে কত বড় ক্ষতি হয়। আমি বিয়ের দিন ঠিক করতে গেলাম আত্মীয় দূর সম্পর্কে, আমি ওকে বললে হুজুর আপনার ডেটে ডেট করব। আমরা তাহলে এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার বউ ভাত, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে যাবে। ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি। এমন ও কোথা গেল? ও তো গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে তার বউ বলছে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে। না, শনিবার শনি লেগে যাবে। আমরা শনিবার তোর বাপ মরলে কি করবি? ও তো রেখে দিতে হবে, সোমবার দাপন করতে হবে। কত কষ্ট লাগে। আমার কথা মানলো না। আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না। তোমরা যদি এই শিরকটা বিশ্বাস করো, এই আকীদা রাখো, আমি বিয়েতে নেই। বিয়ের দিন ঠিক হলো কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। 3 মাস পরে বিয়ে ভেঙে গেল। আমি ফোন করে বললাম এরপর বল ওই কুটা কোথায় লাগলো? এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহকে আমি বলেছিলাম আল্লাহ একটা আলেমকে অ্যাভয়েড করার পরীক্ষা তুমি এদিকে দেখিয়ে দাও। তারা বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব শনিবার বলেছিল দিতে, সেটাকে অ্যাভয়েড করে সেই দিনটাকে খারাপ ভেবে সোমবার করেছি। আল্লাহ একটা পরীক্ষা দিলে সোমবারে, তাহলে এই জিনিসটা শনিবার যদি শনি লেগে যায়, সোমবার শনিটা কোথা থেকে লাগলো? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আপনার ছেলে বাইরে কাজ করে, চাকরি করে, ঈদের দিনে এসছে, ঈদের নামাজ পড়ে জোহরের পরে নিকাহ পড়ান, শরীয়তে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সময় নাই, ওই দিনে বিয়ে পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই। কে বললে পড়ানো যাবে না? আমি আমার একটা ছাত্রর বিয়ে পড়িয়েছি আমি নিজের হাতে। সে এখন আমার এলাকাতে ইমামতি করছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। যদি মানতে পারো আমি যাব, নাহলে যা পারবে করো। মেয়ের বাপু মানলো, আমার ছাত্র মেনেছে। মসজিদের ভেতরে নিকাহ পড়িয়েছি। উলামাদিকে জিজ্ঞেস করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো। আজকে এগুলো যখন বাইরে চলে গেছে, 2 নম্বরিতে ভরে গেছে। আজকে একটা বিয়ে হলে, অনুষ্ঠান হলে